আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা এই যে আমাদের ঘাস তৈরি করব, মানে এগুলো হচ্ছে বিন্যা বলে, আবার কেউ কেউ সোনো বলে। এগুলো আর কি ওই উঁচা জমিতে ডাঙ্গার চালায় হয়। আর আপনারা জানেন যে আমাদের এলাকায় এখন ফুল বর্ষা, অতএব আমরা এখন এই দেখেন যে এগুলো সব এখানে এখানে 6-7 বোঝা আছে। তো এগুলো আমরা এখন মেশিন দিয়ে কাটবো, চুরাবো, চুরায় খাদ্য তৈরি করবো আর সাথে খেয়ে দিব এই যে, ঠিক আছে। আর সাথে খড় মিক্স করে কাটবো, ঠিক আছে, মেশিন দিয়ে কাটবো। কারণ হচ্ছে তুমি হাত দিলে কোন শ্বশুরের মধ্যে? মানে খড় দিলে একটু সমস্যা হয়। এই মেশিন অনেক ভালো, ঘাস কাটে অনেক, মনে করেন প্লেনের গতিতে ঘাস কাটে, সোন ঘাসও কাটে। খড়টা দিলে আর কি একটু বেশি দিলেই যা হয়ে যায়, ঠিক আছে। বন্ধ করে এই দেখেন, ঠিক আছে, কি সুন্দর ঘাস হয়ে গেছে। এগুলো কিছু বিন্যা, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার 200 টাকা খরচ করে 3000 টাকার খাদ্য বানাইলাম, ঠিক আছে। এখানে হলো জাস্ট 200 টাকা খরচ হয়েছে আমাদের কাটতে। এখানে যেই খাবার হয়েছে, এখানে খড় কাটলে এখানে কমসে কম 2-3 থেকে 4000 টাকার খড় লাগতো, ঠিক আছে। তো ওইভাবে বর্ষাকালে আমরা গরুরে খাওয়াই। দেন কি সুন্দর হয়েছে। এগুলো এখন ভিজাই দিলে, ঠিক আছে, একের পোলার মতো খাইবো। আমি দেখাইতেছি কীরকম খায়। বড় বালতি সাইডে নাই, কি পরিমাণে খায়, ঠিক আছে। কুত্তার মতো খাইবো, কুত্তার মতো বাংলা খায়। তো মেশিনগুলো ভালোই সুবিধা। আপনার কাছে যেইগুলা চাকার সাথে একটা মেশিন আছে, চাকার সাথে ব্লেড লাগানো, ওগুলা ভাই জীবনের রিক্স হয়ে যায়। হাত ঠেলেটা গাছ ঢুকান লাগে, হাত ঢুকে গেলে হাত আপনি নিয়ে যাবো কাটতে কাটতে। এগুলো কোনো রিক্স নাই। যেখানে লিফট আছে, লিফটের মতো এই যে এটা টানিয়ে নিয়ে যায় বেল্টে, খেলে নামাই দেওয়া, ঠিক আছে। আর ব্লেড হলে দেখাই দিচ্ছি ভিতরে, এই যে হচ্ছে বেল্ট দেখেন। তো প্রতিবার ঘাস কাটার পরে আমরা পরিষ্কার করি, যেগুলো পরিষ্কার করতে পারি কি কাঁচি দিয়ে পরিষ্কার করে রাখলে আপনার মেশিন ভালো থাকবে। এই মেশিন নষ্ট হওয়ার কিছু নাই। অনেকেই বলে এগুলো যে আমরা ঘুম কুয়ে ঘাস 8 সেকেন্ডে কাটে হালায়, নষ্ট হয়ে বাবা,
কিন্তু আমি এই পর্যন্ত 1 বছর ধরে কাটতেছি, এ পর্যন্ত কোনো নষ্ট হয় নাই। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।